আমি নিজেকে স্মরণ করতে চাই। আর একটা জিনিস, গত 27শে ফেব্রুয়ারি রবিবারের দিন গত করে রাত 11টার সময় আমার আব্বা মারা গেছেন। এত বড় একটা মজলিস হবে, যেহেতু আমার একটা আইডিয়া ছিল, এর আগেও আমি এসেছিলাম, ভালো ভালো মানুষ থাকবেন এই মজলিসে, কত ভালো ভাই, কত ভালো দিনদার, যাদের কাছ থেকে কিছু দোয়া কামনা করব আমার আব্বার জন্য। এই জন্য আমি এই বিষয়টাকে আজকে বেছে নিয়েছিলাম যে শেষে, আলোচনার শেষে ভাইদের কাছে আবেদন করব, সবাই মিলে আল্লাহর কাছে আমার বাবার জন্য একটুকু দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবাকে মাফ করেন, তার প্রতি রহম বর্ষণ করেন। সাদা সিধা মানুষ ছিলেন, লেখাপড়া জানতেন না, ভেজাল কি বলে আপনার ঝগড়া ঝাঁটি বিবাদ কিছুই জানতেন না, অল্প খেতেন, নামাজ পড়তেন, এটাই শুধু জানতেন। খাটাখুটি মানুষ ছিলেন, দরিদ্রতার মধ্যে জীবনযাপন হয়েছিল। তারপরে আল্লাহর ওসিলায় আমরা যখন মদিনায় এলাম, আল্লাহ তাআলা কিছু সুখ শান্তি দান করেছিলেন, ভালোই ছিলেন। 85 বছর বয়স পর্যন্ত নিজের কাজ নিজে করেছেন, নিজের বাগানের দেখাশোনা করেছেন, গরুর খাবার তিনিই দিয়েছেন, বাগান দিয়ে বাগানের ঘাস তিনিই ছিঁড়েছেন। যেদিনে মারা গেছেন সেদিনেও পর্যন্ত তিনি রাত 9টা পর্যন্ত বাগান থেকে বাড়ি এসেছেন। তারপরে দুধ খেয়েছেন, শুতে গিয়েছেন। একটু পরে বাড়ির রুম থেকে বেরিয়ে এসে, আমার বাড়িতে শুধু আমার ওয়াইফ ছিল, আর কেউ ছিল না, আমার ওয়াইফকে বলল যে আমার শরীরটা খুব ভেতরটা হিট হচ্ছে মনে হচ্ছে, পাখাটা একটু চালিয়ে দাও। অথচ তখন পাখা চালাবার সময় হয়নি। আমার ওয়াইফ সন্দেহ করে ফেললেন, তখন তিনিও আর ঘুমাতে না গিয়ে একাই বাড়িতে ছিলেন, ওখানেই বসে থাকলেন। ওয়াইফের কথা হচ্ছে মনে হয় 2-4 সেকেন্ড হবে, দেখলাম বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মোট কথা হচ্ছে এরা সাদা মানুষ। শুধু এতটুকু আমি জানি তার ব্যাপারটা, যে ওই সময় থেকে আমার বাবা নামাজ পড়ে যখন আমি নামাজ জানতাম না। আমার বাবা চাষ করতে এলের মাথায় গামছা বিছিয়ে নামাজ পড়তেন, আমি হাসতাম, এইগুলা কি করে, ওটা ভাষা কি করে। আমার মা নামাজ পড়ে তসবিহ করতে, আমি হাসতাম, বলে তোমার যত হিসাব এই এখন আমি মনে করতাম কোনো হিসাব করছে মা আমার, মানে এগুলো আমি জানতাম না আর কি, ছোটো তখন আমি বুঝতাম না নামাজ। বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা নামাজ পড়ে গেছেন আল্লাহর রহমতে, জমিদারি ছিল না। অতএব আল্লাহর কাছে তাদের জান্নাত কামনা করি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাদেরকে সুখ শান্তি দান করুন এবং তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।